প্রিয় গাইস, আমি আজকে আপনাদেরকে একটা জিনিস শেয়ার করতে চাই। আমি কিছুদিন আগে পেঁপের কয়েকটি চারা লাগিয়েছিলাম, মোটামুটি 20-30টা গাছের মতো। এই যে আপনারা দেখতে পাচ্ছেন, মোটামুটি কয়েকটা গাছে ফল এসেছে, কিন্তু অতীব দুঃখের বিষয় যে গাছগুলোর মধ্যে কমপক্ষে 10-12টা গাছ আপনার মর্দা গাছ হয়ে গেছে, যেটাকে আমরা আসলে গ্রামের ভাষায় মর্দা গাছ বলি, পুরুষ গাছ। এই গাছগুলোকে আমি আবার কিছু কৌশল করে গাছের গোড়া দিয়ে কিছু জায়গা ছেটে দিয়েছি, মানে ফাটিয়ে দিয়েছি ধারালো চাকু দিয়ে, কিংবা মাথাগুলো কেটে দিয়েছিলাম। অনেকেই বলে এই গাছগুলো নাকি পুরুষ গাছ থেকে মহিলা গাছে রূপান্তরিত হবে। দেখুন, এই জায়গা কেটে দিয়েছিলাম, কিন্তু পরবর্তীতে আবার সেটাকে ডালপালা গজিয়েছে ঠিকই, কিন্তু এখনও সেই পুরুষ গাছের মতোই ফুল ধরেছে। এই যে আমি ডোগা কেটে দেওয়ার পরে নতুন করে আবার গজিয়েছে, কিন্তু মানে ফল আসার কোনো লক্ষণই নেই। তাহলে এই গাছগুলো কি আমি একেবারে কেটে দেব কিনা, এটা আপনাদের কাছে আমার জিজ্ঞাসা। আশা করি আপনারা কমেন্ট করে জানিয়ে দিবেন। আর এই গাছগুলো আমি যেটা বিশেষ করে বলতে চেয়েছিলাম, এই গাছগুলো আপনাদেরকে আমি দেখাচ্ছি। এই যে এই গাছটা দেখতে কিন্তু অনেক হাই হয়ে গেছে, যদিও ছোট গাছেই অনেক গাছে পেঁপে ধরেছে, কিন্তু এই গাছটাতে কিন্তু এরকম 2-4টা গাছ আছে যেগুলো অনেক হাই হয়েছে, উঁচু হয়েছে, ফল কিন্তু তুলনামূলকভাবে কম। আসলে এই গাছগুলো কি পুরুষ গাছ নাকি এগুলো মহিলা গাছ, এটা আপনাদের কাছে আমার জিজ্ঞাসা। আপনারা অবশ্যই যারা পেঁপে গাছ করেন বা পেঁপের বাগান করেন, তাদের কাছে আমার জিজ্ঞাসা, আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন। এই যে ছোট গাছে কিন্তু, যেহেতু আমি গাছ লাগিয়েছিলাম হাইব্রিড হিসেবে, এই যে ছোট গাছ, এটাতে কিন্তু আবার ছোট অবস্থায় পেঁপে ধরেছে এবং মোটামুটি ভালোই ফল ধরেছে। এই যে আপনাদেরকে দেখাচ্ছি। কিন্তু এই গাছগুলার কোনো আমি বুঝতেছি না, এগুলো কয়েকটা গাছ এরকম। এই যে এই গাছের ফলটার এই অবস্থা কেন? ফল কিন্তু একেবারে কেমন যেন ছোট ছোট গুটি গুটি। এই গাছের কোনো সার বিষের অভাব নাকি আসলে এটা কী কারণে এমন হয়েছে? যথেষ্ট পরিমাণ গাছের চেহারা কিন্তু খারাপ না। এই যে এই গাছগুলো পুরুষ গাছ না মহিলা গাছ, এটাই বুঝতে পারতেছি না, কারণ ফল ধরেছে কিন্তু আসলে মানে কাঙ্ক্ষিত না, যেটা যেটা দেখলে ভাল লাগবে সেটা কিন্তু না। আপনাদেরকে দেখাইলাম কষ্ট করে। আপনারা অবশ্যই 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 কমেন্ট করে গাছের পরিচর্যার কিংবা গাছের ধরন এবং সমস্যা নিয়ে অবশ্যই আপনারা কমেন্ট করে আমাকে জানাবেন। অসংখ্য ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।